একটু জানা থাকলে জবাব দিবেন, আমাকে আপনাকে বানালেন কে? এখনো আপনাদের সবার মুখ থেকে জবাব আসে নাই। তাহলে বোঝা গেল অনেকেই এই প্রশ্নের জবাব জানে না। কথা বলেন ঠিক কি না? সবাই বলেন, আমাকে আপনাকে বানালেন কে? যারা এখনো মুখ বন্ধ করে আছেন তারাও বলেন, বানালেন কে? আল্লাহর নামটা মুখে নিতে আমাদের ভয় নাকি মজা? এই মজা কেন বুঝো না রে যুবক? বুড়া বাবা, কেন বুঝেন না? আল্লাহর নাম যত দিলের গভীর থেকে নিবেন, আল্লাহ পাক তত তাড়াতাড়ি আপনাকে কাছে টেনে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি। কারা হাত দুটো দেখায় দেই? লিল্লাহি তাকবীর। হাত নামায় ফেলেন। কোরআনের জন্য আমরা জীবনটাও, সবাই বলেন জীবনটাও। কারণ আমাদের বর্তমানে কোরআন ছাড়া আর কোন গল্প, আরো জোরে বলেন গল্প। আল্লাহ পাক নিজেই বলেন, নবী গো, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলেন, নবী গো, আমি এই কোরআন উত্তম ভাবে আপনার কাছে ব্যাখ্যা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ব্যাখ্যাকারী কে? আর জোরে বলেন কে? ব্যাখ্যা করেছে আমার নবীর উপর। আমার নবীরে আমার আল্লাহ জানায় দেয়, নবী গো, লিতুবাইয়িনা লিন্নাস। এবার আপনি মানুষগুলারে জানায় দেন, যাতে মানুষগুলা কোরআনের সাথে ঘষা লাগায় নিজে দামি হয়ে যায়। ওই দামি হইতে কারা কারা তৈয়ার? হাত দুটো নাড়া দাও, নাড়া দাও। হাত উঠাইছো যারা, মনে রাখবা, কোরআনের পক্ষে থাকতে গেলে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, বুকে বুলেট ধারণ করতে হতে পারে। জীবনটা দিতেও কারা কারা তৈয়ার? হাতটা নামায় ফেলেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই কোরআনকে ভালোবাসি কি বাসি না? দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কোরআনকে ভালোবাসে কি বাসে না? আরো জোরে কোন, ভালোবাসে কি বাসে না? কোরআনকে যদি ভালো না বাসতো, আমার আব্দুস সামাদ ভাই একটু আগে বলেছেন, হুজুর শেষ পর্যন্ত থাকতে পারবো না, কারণ আমার হার্টে প্রবলেম হয়েছে। উনি বলছে, হুজুর ঢাকা থেকে আপনি কষ্ট করে আসবেন, শুধুমাত্র এই কারণে দোয়া নেওয়ার জন্য বসে আছি। আরো জোরে, আরো জোরে। আমরা দোয়া করি আমাদের আব্দুস সামাদ ভাই সহ সমস্ত মেম্বার, চেয়ারম্যানদেরকে আল্লাহ পাক খালেস দ্বীনের এক একজন কর্মী বানায় দেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই জন্য যুবক, দিলের কানটা খোলো। পর্দার আড়ালের মাগো, অন্তর চক্ষুটা খুলে দাও। আর খালি জিসমানি কান দিয়ে শুনবো না, অন্তর লাগায় শুনবো। অন্তর লাগায় যদি বয়ানটা শুনতে পারো, দিল নরম হয়া চোখে পানির ব্যবস্থা করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ আছে না মরছে? এক অর্ধেক বললেন আছে, বাকি অর্ধেকের জন্য আল্লাহ মরে গেছে। কথা বলেন, আছে না মরছে? যেই আল্লাহ আবু বকরের গুহার মধ্যে সহযোগিতা করেছেন, যেই আল্লাহ বদর যুদ্ধে হাজার হাজার ফেরেশতা নামাইয়া সহযোগিতা করছে, ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে ঠিক, কিন্তু আবু বকরের বাহিনী নাই। কথা বলো ঠিক কি না? এই জন্য আবু বকরের বাহিনীর মতো হওয়ার জন্য কারা কারা তৈয়ার? সবাই রাজি? আরো জোরে বলেন, সবাই রাজি? এর যুবক ভাই, শুরু দিয়ে আপনাদেরকে একটা মজা লাগাই দিতে চাই। সুবহানাল্লাহ কোন? আরো জোরে সুবহানাল্লাহ কোন?
যেগুলো এখন ওই বাজারে বাজারে ঘুরে, ওরা এই দুনিয়ার জান্নাত থেকে বঞ্চিত, আখিরাতের জান্নাত থেকেও বঞ্চিত। ঠিক কিনা জোরে কও। তবে আমরা যেহেতু তাদের ভাই, আমরা যেহেতু তাদের প্রতিবেশী, আমরা দোয়া করি আল্লাহ পাক তাড়াতাড়ি ময়দানে হাজির করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাযারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার আল্লাহ জানায় দেয়, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কারো সামনে কোরআনের আলোচনা করা হয়, তখন যদি দিলের কানটা লাগায়া শুনে, 1 নাম্বার দিলের কানটা লাগায়া শুনবে, 2 নাম্বার ওয়া আনসিতু এবং চুপ থাকবে। আমার আল্লাহ বলেন, হতে পারে এই বান্দা বান্দিগুলো রহমত প্রাপ্ত হবে। সুতরাং মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেলে হাজির হয়েছি যারা আল্লাহ পাকের রহমত পেয়েছে। আরো জোরে বলেন পেয়েছে। সুতরাং এই রহমতের ময়দানে আমি তোমাকে কেন ডেকে আনব? ও যুবক, এরপরেও আমি জিহাদি তোদের ভাই, বড় মহব্বত করি। আয় আয় আয়, ময়দানে বসে যা, হেদায়েত দিয়ে দিবেন যিনি তিনি কে। ভাইরা আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন একটা নূর, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন একটা মজা লাগাইছে, যারা এই কোরআনের আওয়াজ দিলের কান দিয়ে শুনছে, আল্লাহ পাক এদেরকেই হেদায়েত দিয়া আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতের দামি বানায়া দিয়েছেন। আরেকটু জোরে কর। এর যুবক, এবার কানটা ছেড়ে নাও। মাগো, তোমাকেও বলি তোমার কানটা পরিষ্কার করো। সূরাতুল হাক্কা, এই সূরার তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর নবী তার একজন দামি সাহাবী, বড় দামি সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি যখন দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজটা ক্লিয়ার করে দেন, হালকা রিভাব দেন, ঠিক আছে, হালকা রিভাব দেন, আর এই পাশের মাইকটা একটু ক্লিয়ার করেন, আমার কানে যেন একটু বাড়ি খায়।